বন্ধুরা ভিডিওতে ক্লিক দেওয়ার সাথে সাথে সাবস্ক্রাইব বাড়বে। যে দর্শক ক্লিক দিবে সেই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা শুনতে অল্প অবাক অবাক লাগছে, কিন্তু আসলে তাই বাস্তব। এমন একটা কাজ আছে যে কাজটা আপনাকে করতে হবে। ওই কাজটা করার পরেই আপনার চ্যানেলে সাবস্ক্রাইব আসতে থাকবে ঝড়ের গতিতে তুফান বরাবর। বন্ধুরা বিশ্বাস হচ্ছে না তো? আমি লাইভ প্রুফে দেখিয়ে দিব। আপনাকে ক্লিক দিবে আর সাবস্ক্রাইব হবে, ক্লিক দিবে আর সাবস্ক্রাইব হবে। বন্ধুরা এটা করার জন্য আপনাকে লাইভে যেতে হবে। লাইভে গেলেই শুধু হবে না, সরাসরি লাইভ করলে হবে না। লাইভটা আপনার শিডিউলে রাখতে হবে। লাইভটা তাহলে আপনি শিডিউলে কিভাবে রাখবেন? এই কথাটাই অনেকে আমরা বুঝি না। তো শিডিউলে রাখার জন্যই আমরা স্ক্রিন রেকর্ডিং এ দেখব যে লাইভটা শিডিউলে কিভাবে রাখতে পারি আর শিডিউলে লাইভ করে কিভাবে সাবস্ক্রাইবার বাড়াইতে পারি। বন্ধুরা এই প্রসেসটা দেখানোর জন্য আমি সর্বপ্রথমে চলে যাব ইউটিউবে। ইউটিউবের হোম পেজটা ওপেন করে নিব। ইউটিউবের হোম পেজটা ওপেন করে নেওয়ার পর আপনাকে এইখানে দেখতে পাবেন প্লাসের একটা আইকন। আপনি সরাসরি এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ঠিক আছে? আমি প্লাস আইকনে ক্লিক করে দিয়েছি। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন ভিডিও, শর্ট, লাইভ অনেক সিস্টেম আছে। আপনি সরাসরি লাইভে ক্লিক করে দিবেন। আমার এটা লাইভে আছে, আমি লাইভে ক্লিক করে দিয়েছি। ঠিক আছে? তো লাইভে যখন আছে, লাইভে ক্লিক করে দেওয়ার পর এখানে পেন্সিলের আইকন দেখাইছে। আপনি পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন। পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এইখানে কিন্তু আপনাকে টাইটেল লেখার মতো অপশন দিছে। এইটা টাইটেল লেখার মতো। তো আপনি এখানে টাইটেলটা লিখবেন। টাইটেল আপনি যেভাবে লিখতে পারেন লিখবেন, কোনো সমস্যা নাই। সাধারণত উদ্দিন টিচিস লাইভ ৫০০ সাবস্ক্রাইবার বা ১০০০ সাবস্ক্রাইবার ফ্রি এরকম লিখে দিলে মানুষের অ্যাট্রাকটিভ হয়। ঠিক আছে? তারপর আপনি এখানে চলে আসবেন ভিজিবিলিটিতে। ভিজিবিলিটিতে আসার পর আপনি সবসময় পাবলিকে রাখবেন। লাইভ তো পাবলিকে রাখবেন। এটা শিডিউলে রাখা হবে। সেজন্য পাবলিক রাখলে কোনো সমস্যা নাই। ঠিক আছে? আপনি পাবলিকে রেখেছেন। এখান থেকে ব্যাক হলাম। ব্যাক হওয়ার পর আপনি কিন্তু এই অপশনটা গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আপনি সিলেকশন করে রাখবেন। নো ইট নট ফর কিডস। এটা আপনি এটা সিলেকশন করলে আপনার ভিডিওটা যে বাচ্চাদের জন্য না এটা বোঝানো ইউটিউব অ্যালগরিদম বড়দেরকে ইমপ্রেশন দিবে। বড়দেরা এখানে এসে আপনাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? এটা নো মেডস ফর কিডস এটা সিলেকশন করে রাখবেন। ঠিক আছে? এখান থেকে ব্যাক হইলাম। ব্যাক হওয়ার পর আপনাকে গো লাইভ টুগেদার এটার প্রয়োজন নাই। আপনি কিন্তু এই ডেসক্রিপশনটা কিন্তু লিখতে হবে। ডেসক্রিপশন আপনি যেভাবে পারেন আপনি ডেসক্রিপশন একটা লিখে রাখবেন। ডেসক্রিপশন লিখলেন। লেখার পর লোকেশন সেট করার প্রয়োজন নাই। স্ক্রিন কাস্ট করার প্রয়োজন নাই। শিডিউল ফর লেটার এটা কিন্তু আপনার প্রয়োজন আছে। এটাকে আপনি অন করে দিবেন। শিডিউল ফর লেটার এটাকে অন করে দেওয়ার পর এখানে আছে অ্যাডভান্স সেটিং। আপনি অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করে দিবেন। অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করে এই যে উপরে ২ টা আমার অন আছে এই ২ টা আপনি অন করে রাখবেন। কেননা এলো সার্ট মানুষে কমেন্ট করতে পারে যে ঠিক আছে এই ২ টা অন করে রাখলেন। এই ২ টা অন করে রেখে এখান থেকে ব্যাক আইলেন। ব্যাক আসার পর এইখানে নিচে দেখেন আপনি নেক্সট এ দেখা গেছে। আপনি এই নেক্সট এ আসতে হবে। ঠিক আছে? নেক্সট এ ক্লিক করে দিয়েছি। আমি নেক্সট এ ক্লিক করে দিয়েছি। নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর আমাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। এইখানে দেখেন আপনাকে একটা অপশন দিছে। এখানে তীরের মতো একটা অপশন দিছে। আপনি এই পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন। ঠিক আছে? আমি পেন্সিল আইকনে ক্লিক করে দিছি। পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর ৩ টা অপশন দিছে। এডিট, সেটিং, টেক থাম্বনেল ও আপলোড থাম্বনেল। আপনার যদি থাম্বনেল একটা বানানো থাকে, আসলেতে আপনি থাম্বনেল একটা বানিয়ে রাখবেন আগে থেকেই। সেই থাম্বনেলটা আপলোড থাম্বনেল এ ক্লিক দিয়ে সেই থাম্বনেলটা এনে এখানে সেট করে দিবেন। আর এডিট সেটিং এটার প্রয়োজন নাই। কেননা এটা এখানে ক্লিক দিলে আগে যে দেখাইলাম ওই অপশন কটায় নিয়ে যাবে। ওই অপশন কটা আমি সেট করে এসেছি। ঠিক আছে? এখানে আসার পর আপনাকে কিন্তু এখানে ২ টা অপশন দিছে। একটা অপশন দিছে আপনাকে কি এর জন্য? একটা অপশন দিছে আপনাকে গো লাইভ, আরেকটা অপশন দিছে ডান। আপনি তো এখনই গো লাইভ করবেন না। এখন যদি গো লাইভ করেন তাহলে কিন্তু ওই অপশনটা আপনি পাইবেন না। শিডিউল ওইটা পাইবেন না। সেজন্য এখন গো লাইভ করব না। আমি সরাসরি ডানে ক্লিক করে দিব। ডানে যখন ক্লিক করে দিব, ডানে ক্লিক করে দেওয়ার পর আমার এই বস্তুটা আমার সেভ হয়ে যাবে। যখন সেভ হবে আমার আর এখানে কোনো কাজ নাই। আমি সরাসরি এখান থেকে বেরিয়ে যাব। যখন সরাসরি বেরিয়ে যাব তারপর আমি আবার চলে যাব ইউটিউবে। ইউটিউবে আসলাম। আসার পর আমার চ্যানেলের লোগোতে আমি ক্লিক দিব, চ্যানেলটা বাইর করে নিব। চ্যানেলটা বাইর করে নেওয়ার পর এখানে ভিউ চ্যানেল, ভিউ চ্যানেলে ক্লিক করে দিব। ভিউ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেক কয়টা অপশন দেওয়া আছে। আপনি অনেক কয়টা অপশন দেওয়া আছে। এই অপশন কয়টার মধ্যে ফার্স্ট আছে কি হোম, তার মধ্যে ভিডিও, তারপরে শর্ট, তারপরে লাইভ। আপনি লাইভে ক্লিক করে দিবেন। লাইভে যখনই ক্লিক করে দিবেন, অল্প আগে যে আমি থাম্বনেলটা সেট করে আইলাম, ওই থাম্বনেলটা কিন্তু এইখানে শো করে ফেলাইছে। এইটা আপনার সেই থাম্বনেল। আপনি এই থাম্বনেলের উপরে ক্লিক করে দিবেন। যখন আপনি এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করার পর আপনাকে কিন্তু এই জায়গাটায় একটা সেটিংস এর আইকন দেখাইছে। এই যে সেটিংস, আপনি এই সেটিংস এ ক্লিক করে দিতে হবে। ঠিক আছে? সেটিংস এ ক্লিক করে দিয়েছি। সেটিংস এ ক্লিক করে দেওয়ার পর এখানে ২ টা অপশন দিছে। এখানে কি লিখছে চার্ট ফিল্টার টু মেসেজ কমিউনিটি মডারেশন। আপনি ২ নম্বরে কমিউনিটি মডারেশন এ ক্লিক করে দিবেন। ২ নম্বরে কমিউনিটি মডারেশন এ ক্লিক করে দেওয়ার পর এখানে লাইভ চ্যাট অন এটা অনই থাকবে, কোনো অসুবিধা নাই। তারপর এনিয়ন তাদের অন, তাদের ব্লকেড ওয়ার্ড, তারপর কমিউনিটি ডিফল্ট। এখানে কোনো কিছুরই প্রয়োজন নাই। আপনি সরাসরি এই এনিয়নে ক্লিক করে দিবেন। এনিয়নে যখন ক্লিক করে দিয়েছেন, এখানে কিন্তু আপনাকে ৩ টা অপশন দিছে। এখানে এনিয়ন আছে ১ নম্বরে, তারপর আছে সাবস্ক্রাইবার, তারপর আছে
লাইভ কমেন্টারি। এখানে হচ্ছে পার্টিসিপেন্ট মোড। এই অপশনটার নাম হলো পার্টিসিপেন্ট মোড। আপনি পার্টিসিপেন্ট মোডে এসে এখানে ক্লিক করে দিলে এই অপশন ৩ টা পাইবেন। এই অপশন ৩ টার মাঝখানে আপনি কোনটা সিলেকশন করবেন? আপনি সাধারণত সাবস্ক্রাইব বাড়াইবেন। আপনার ভিডিওতে আপনার লাইভে যে আসবে সে ক্লিক দিলেই সাবস্ক্রাইব হবে। সেইজন্য আপনি সাবস্ক্রাইবটা সিলেকশন করে রাখবেন। সাবস্ক্রাইব যখন সিলেকশন করে রাখবেন, সিলেকশন করার পর আপনি এখান থেকে ব্যাক চলে যাবেন। ব্যাক চলে যাওয়ার পর আপনি লাইভে যখন যাইবেন, তখন আপনাকে যদি কেউ লাইভে আসে, সে যদি আপনাকে মেসেজ করতে চায়, তাহলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তবেই আপনাকে সে মেসেজ করতে পারবে। তাছাড়া অন্য কেউ চ্যাট করতে পারবে না, মেসেজ করতে পারবে না। এই অপশনটাই অন করে রেখে আপনি লাইভে আসলে আপনাকে যে মেসেজ করবার চাইবো, সেই কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। এই হচ্ছে বন্ধুরা আজকের সিস্টেম। আজকে যে আমি বলেছিলাম যে আসলতেই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওতে ক্লিক দেওয়ার সাথে, সাথে সাবস্ক্রাইব হবে। এই হলো আজকের ভিডিও। ভিডিও কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক। তো বন্ধুরা নিশ্চয় দেখতে পারলেন। এইভাবে যদি আমরা লাইভ করি শিডিউলে রেখে, দর্শক যদি ক্লিক দেয় সে সাবস্ক্রাইব করতে হবে। তাছাড়া আপনাকে চ্যাট করতে পারবে না, কমেন্ট করতে পারবে না। তাহলে যে লাইভে আসবে সেই তো আপনাকে সাবস্ক্রাইব করবে। এইভাবে আমরা সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে পারি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিও পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। এই ধরনেরই টিউটোরিয়াল আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। ঠিক আছে? দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।